আমরা কিন্তু লাউ চিংড়ি অনেকেই খেয়েছি, আবার নামও শুনেছি, কিন্তু লাউয়ের ডাঁটা পাতা দিয়ে চিংড়ি মাছ মানে লাউয়ের যে ডোকা সেটা দিয়ে চিংড়ি মাছ কি খেয়েছি? চলুন আজকে সেটা দিয়ে চিংড়ি মাছ করি, দারুণ লাগে জানেন তো খেতে। তো চিংড়ি মাছটাকে বেছে নিয়ে হলুদ লবণ মেখে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এখানে লাউয়ের ডাঁটা আর পাতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, আর তার সাথে নিয়েছি কিছুটা বেগুন, আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে, ওগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তো মাছটাকে তো ভেজে রেখে দিলাম। চলুন এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে ভেজে নিয়ে ওর উপর দিয়ে দিলাম মশলাগুলো। আর মশলার মধ্যে বেশি কিছু ছিল না, ছিল জিরে বাটা, আদা বাটা আর একটু ধনিয়া বাটা, ব্যাস। মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম আগে, কারণ এটার প্রসেসই রান্না করার আগে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিলাম, ওর উপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, আলু আর লঙ্কা কুচোনোগুলো দিয়ে সুন্দর করে এবার নেড়ে চেড়ে নেব। তার উপরে দিয়ে দেবো এবার হলুদ আর লবণ দিয়ে কিন্তু এটাকেও নেড়ে চেড়ে এরপরে একদম হালকা হিটে কিন্তু আমি রান্নাটা করব। তারপরে চলুন নেড়ে এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিই। ঢেকে রেখে দিলে কিন্তু এটা থেকে জল বেরিয়ে আসবে। এই দেখুন কতটা জল বেরিয়ে এসেছে, আর সেদ্ধটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তখনই কিন্তু আমি চিংড়ি মাছ ভাজাগুলোকেও দিয়ে দিলাম, কারণ একসাথে দুটোকে কষিয়ে নেব, তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু ডাঁটাগুলোর মধ্যেও চলে যাবে আর তরকারিটার মধ্যে রয়ে যাবে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হালকা হিটে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়, তাই না বলুন? আর এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো নামানোর আগে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিয়ে যেন গ্রেভি গ্রেভি থাকে সেভাবে কিন্তু এই দেখুন নামিয়ে নিলাম। খেতে এত ভালো লাগে কি আর বলবো।